1400 শতাব্দীতে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেখানে পৃথিবীর নামি দামি শিক্ষকেরা পড়াতে আসতেন। এখানেই একটি বৃত্ত বাজার ছিল বলে জানা যায়। বিল্ডিং এর আকারে ফুল ছিল, বড় বড় ফুল ছিল, আকৃতি করা ফুল, ওই ফুলগুলা নষ্ট করে দিত। প্রাচীন এই নগরীতে আর কিছুই দেখা যায় না। ইতিহাসের পাতায় স্থান পাওয়া এই পানাম নগরী বাড়িগুলো যুগের পর যুগ দাঁড়িয়ে আছে এক কালের নীরব সাক্ষী হয়ে। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই সোনারগাঁয়ের পানাম সিটি। তার সঙ্গে জড়িয়ে আছে সোনারগাঁয়ের সম্পূর্ণ ইতিহাস। এটি একটি ধ্বংসপ্রায় নগরী। প্রতিটি ইটের দেয়ালে ইতিহাস আর ঐতিহ্যের গন্ধ পাওয়া যায়। এখন কথা বলছি ঢাকার অদূরে সোনারগাঁয়ের পানাম নগরের কথা, যেটি ছিল বাংলার প্রাচীনতম শহর। এখন তো টিকিট করছে, আগে কি টিকিট ছিল? আগে টিকিট ছিল না, আগে তো মানুষ থাকতো। 2003-7 টিকিট করছে, 3 সরকার আয়ত্ত নিছে, 7 টিকিট করছে। একটি সরু রাস্তার ধারে সারি সারি পুরনো দালান, কোনটি দোতলা আবার কোনটি একতলা। বাড়িগুলো স্থাপত্য নিদর্শন দেখেই বোঝা যায় এখানে ধনী বণিক শ্রেণীর লোকেরা বসবাস করতেন। বাড়িগুলোতে মোগল ও গ্রিক স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ির কারুকাজ স্বতন্ত্র, নির্মাণ কৌশলের দিক থেকে নতুন নতুন উদ্ভাবনী কৌশলের প্রমাণ পাওয়া যায় এখানে। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্তশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্ত কক্ষ, বিচারালয়, পুরনো জাদুঘর। এগুলা সুন্দর ছিল, এগুলা মানুষ থাইকা গেছে, মানুষ আরো ক্ষতি করে গেছে। ছোট ছোট ঘরগুলি ভাঙ্গিয়া ভুঙ্গিয়া শেষ করে। ভেতরটা মালয়েশিয়ার প্রাচীনতম শহর মালাক্কা থেকে কোনো অংশে কম নয়। সেই শহরকেও হার মানিয়েছে আমাদের এই পানাম নগর। এই শহরের প্রতিটি ইট পাথরে আছে এক একটি ইতিহাস। স্থাপনাগুলোর স্থাপত্য ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মোগল শিল্পরীতির মিশ্রণ দেখা যায়। পানাম নগরের এই দুই ধারেও 52টি স্থাপনা রয়েছে, যার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি স্থাপনা অবস্থিত। পানাম নগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁয়ে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক জনপদ, যা একসময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ছিল এবং বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। এটি সপ্তদশ শতাব্দীর বাণিজ্যিক গুরুত্ব হারালেও এর পুরনো ভবনগুলো বাংলার সমৃদ্ধ ইতিহাসগুলো তুলে ধরে, যা ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড কর্তৃক বিশ্বের 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক স্থানের তালিকায় অন্তর্ভুক্ত। এটির অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়। 13 শতকে এর উৎপত্তি, 17 শতকে বাণিজ্যিক গুরুত্ব হারায়। 1611 খ্রিস্টাব্দে মোগলদের আগমনের পর এর যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। এই পানাম নগরের বিশেষত্ব, এটি মূলত ধনী ব্যবসায়ীদের বসতি ছিল। ঢাকা, কলকাতা জুড়ে তাদের ব্যবসা ছিল, যা এই নগর গড়ে তুলতে সাহায্য করে। এখানে শত শত বছরের পুরাতন ভবন রয়েছে। মোগলাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় যাওয়া যায়, যার ভাড়া প্রায় 40 থেকে 50 টাকা পড়ে। পানাম সিটিতে প্রবেশ মূল্য মাত্র জনপ্রতি 20 টাকা এবং এর জাদুঘরের প্রবেশ 50 টাকা। সাপ্তাহিক বন্ধ থাকে সাধারণত রবিবার, তবে সোমবার অর্ধ দিবস খোলা থাকে। পানাম নগর বাংলার হারিয়ে যাওয়া এক শহরের প্রতিচ্ছবি, যা তার পুরনো স্থাপত্য ও ঐতিহ্যের কারণে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।